আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ট্যালেন্ট হান্ট অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি যে ক্লাসটি নিব তোমাদের ফিজিক্স 1 এর চ্যাপ্টার 3 গতি এবং গতি সমীকরণ। দেখো ভাইয়া, আমি পূর্বের যে ক্লাসগুলো তোমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় সবগুলো ভিডিও আপলোড করা আছে। এখন আজকে তোমাদের তৃতীয় অধ্যায় আমি পড়াবো। দেখো ভাইয়া, তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে কি বলো, গতি এবং গতি সমীকরণ। প্রথমে তোমাকে বুঝতে হবে গতি জিনিসটা কি। গতিটা হচ্ছে ভাইয়া, দেখো একটা বস্তু যদি যে কোনো একটা বস্তু যদি সময়ের সাথে বস্তুটা যদি স্থির অবস্থায় থাকে, কোনো পরিবর্তন হচ্ছে না, সেটাকে আমরা বলবো হচ্ছে স্থিতি বা স্থির। আর যদি বস্তুটা সময়ের সাথে যে কোনো ভাবে একটু 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 করে বা বেশিতে যদি তার জায়গা পরিবর্তন করে, তাহলে আমরা তাকে বলবো হচ্ছে কি বলো গতি। এখন এই গতিটা হচ্ছে কয়েক প্রকার। আমরা গতিকে 5 ভাগে ভাগ করতে পারি। এক ভাগ হচ্ছে, প্রথমে যে ভাগটা করবো সেটা হচ্ছে আমাদের চলন গতি। চলন গতি কাকে বলে বলো ভাইয়া? চলন গতি হচ্ছে একটা বস্তু, যে কোনো একটা বস্তু যদি যে কোনো সময় সমবেগে চলতে থাকে, একটা একটা মানে তার যে কোনো অবস্থানে সমবেগ মানে বেগ সমান থাকবে। ধরো বস্তুটি 20 মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে গতিশীল, তার মানে প্রথমে যে বেগটা থাকবে এবং শেষে সেই সেম বেগটা থাকবে, এটাকে আমরা বলবো হচ্ছে কি বলবো চলন গতি। আরেকটা হচ্ছে কি বলবো ঘূর্ণন গতি। আরেকটা হচ্ছে ঘূর্ণন গতি। তারপরটা হচ্ছে আমাদের চলন ঘূর্ণন গতি। আর তারপরে হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি। আর একটা হচ্ছে আমাদের যে সবার শেষে যেটা, সেটা হচ্ছে কি বলো আমাদের দোলন গতি। হ্যাঁ, দেখো আমাদের এই 5 প্রকার গতি নিয়ে আমরা তোমাদের বই বিস্তারিতভাবে লেখা আছে। তারপর আমি একটু জাস্ট বলে দিলাম। দেখো এখন আমরা এসএসসি তে 4টা সমীকরণ পড়েছিলাম, গতির 4টা সমীকরণ পড়েছি। এর ভিতরে একটা হচ্ছে আমাদের প্রথম 1 নাম্বার যে সমীকরণটা পড়েছিলাম সেটা হচ্ছে এস সমান বলো কি ভিটি। তারপর 2 নাম্বার যে সমীকরণটা পড়েছিলাম সেটা হচ্ছে বি সমান ইউ প্লাস এটি। 3 নাম্বার সমীকরণটা পড়েছিলাম, 3 নাম্বার সমীকরণটা হচ্ছে কি বলো এস সমান ইউটি প্লাস হাফ এইট স্কোয়ার। 4 নাম্বার একটা সমীকরণ পড়ছি, সেটা হচ্ছে আমাদের বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এখন দেখো ভাইয়া, তোমরা এসএসসি তে এই সূত্রগুলো দিয়ে তোমরা অনেক প্রমাণ কি বলে ম্যাথ করছো, কিন্তু এই জায়গায় তোমাদের লাগবে হচ্ছে তোমাদের প্রমাণগুলো। পরীক্ষাতে চাবে যে তোমরা প্রমাণ করো যে এস সমান ইউ প্লাস হাফ স্কোয়ার বা বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই প্রমাণগুলো চাবে তোমাদের। এই জন্য ভাই এখন দেখো সরাসরি আমরা প্রমাণে চলে যাচ্ছি। তোমাদের ফাইনাল পরীক্ষা একদম কাছে চলে আসছে। এই জন্য তোমরা সবাই একটু দেখো, মনোযোগ দিয়ে দেখো। দেখো প্রথমে আমরা যদি 1 নাম্বারটা প্রমাণ করি, 1 নাম্বারটা হচ্ছে কি বলো এস সমান ভিটি। এই এস সমান আমরা জানি কি, এস সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা সরণ যাকে বলে, আর ভি হচ্ছে আমাদের শেষ বেগ এবং টি হচ্ছে সময়। তাহলে দেখো এখানে এস সমান যদি আমরা লিখি ভিটি, এই ক্ষেত্রে খেয়াল করো এস সমান হচ্ছে ভিটি। এই ক্ষেত্রে ভিটা হচ্ছে আমাদের সমবেগে যে বস্তুর বেগ, সেটাকে আমরা বলবো হচ্ছে ভি। এখন দেখো ভাইয়া, যদি বস্তুটা যদি সমবেগে থাকে, তার মানে এই জায়গায় বস্তুটা কোনো পরিবর্তন হবে না। প্রথমে যে বেগটা থাকবে সেসব সেম বেগটা থাকবে। আর যদি বস্তুটার বেগ এই জায়গাতে একটা বেগ থাকে, ধরো আদি বেগ আছে একটা, শেষে বেগ চেঞ্জ হয়ে গেছে। ধরো প্রথমে 10 মিটার সেকেন্ড ইনভার্স বেগে ছিল, তার পরবর্তীতে 20 মিটার সেকেন্ড ইনভার্স বেগে গতি শুরু হয়েছে। তার মানে কি, বস্তুটার বেগ পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে আমাদের এস সমান ভিটি এটা লিখতে পারবো না। সেক্ষেত্রে আমাদের কি লিখতে হবে? সেক্ষেত্রে আমাদের এই জায়গায় দুইটা বেগের গড় করতে হবে। আর গড় বেগকে উপরে একটা দাগ দিয়ে দিব, এটা হচ্ছে আমাদের গড় বেগের চিহ্ন। আর গড় বেগ সমান হচ্ছে আমাদের যেহেতু দুইটা বেগ আছে, তার মানে গড় মানে কি বলো, যে কোনো যতগুলো উপাদান থাকবে এগুলোর যোগফল ভাগ যতগুলো উপাদান তাকে দ্বারা ভাগ করতে হবে। এখন বলো, উপরে উপাদান আছে দুইটি, আদি বেগ শেষ বেগ। এই দুটোকে আমরা কি করবো বলো, যোগ করব। যোগ করার পরে 2 দ্বারা ভাগ করব। এটা হচ্ছে আমাদের গড় বেগ। এখন দেখো এই জায়গাতে যদি আমাদের গড় বেগ নির্ণয় করতে বলে, তাহলে আমাদের কি করব, শুধু এই বির উপরে দেবো কি একটা দাগ। তাহলে আমরা এটা বুঝবো হচ্ছে আমাদের গড় বেগ। আর গড় বেগ সমান আমরা জানি ইউ প্লাস ভি ভাগ 2। এখন দেখো 2 নাম্বার যে সমীকরণটা, 2 নাম্বার সমীকরণ আছে কি বলো, বি সমান ইউ প্লাস এইটি। এটা কিভাবে বের করবা? এইটা বের করার জন্য তোমাকে যেটা করতে হবে, দেখো দেখো, আর এই গড় বেগ যদি এইভাবে এই জায়গায় লিখি, তাহলে এই জায়গাতে হবে কি, বি এর উপর একটা দাগ বসবে, তারপরে এই জায়গাতে বি এর মান বসবে ইউ প্লাস ভি ভাগ 2 ইনটু টি। বুঝতে পারছো? হ্যাঁ, এখন যদি আমরা 2 নাম্বার সমীকরণটা দেখি, 2 নাম্বার সমীকরণটা হচ্ছে কি বলো ভি সমান ইউ প্লাস এইটি। এখানে আমরা জানি, আমরা কি জানি বলো ভাইয়া? আমরা জানি হচ্ছে ত্বরণ এ সমান শেষ বেগ মাইনাস আদি বেগ বা হচ্ছে সময়। এখানে ত্বরণ এ সমান শেষ বেগ মাইনাস আদি বেগ বাই সময়। এখানে খেয়াল করো, এই জায়গাতে যদি আমরা আর আর গুণ করে দিই, এইটার সাথে এইটা গুণ হবে, তার মানে হবে কি, বি মাইনাস ইউ সমান এর সাথে গুণ হবে টি। তার মানে বি মাইনাস ইউ সমান
এটি। আর এখন খেয়াল করো এই জায়গাতে বি মাইনাস ইউ, এই জায়গাতে যেহেতু মাইনাস আছে এই ইউটা যদি আমরা ওই পাশে দিয়ে দিই সমানের, তাহলে হবে কি বি সমান ইউ প্লাস এটি। তার মানে এই মাইনাস ইউটা এই পাশে চলে গেছে, প্লাস হয়ে গেছে। তার মানে দেখো এই 2 নাম্বার যে সমীকরণটা আমরা কিন্তু এটা পেয়ে গেছি, এটাতে আমরা অ্যান্সার লিখতে পারি। তার মানে দেখো একদম সহজ প্রথম 2টা প্রমাণ। এই 2টা প্রমাণ তোমাদের সংক্ষিপ্তে আসার এরকম গুরুত্বপূর্ণ না, কিন্তু বাকি 3 এবং 4 নাম্বার যে সমীকরণ 2টা, এই 2 থেকে অবশ্যই তোমরা একটা পরীক্ষাতে অবশ্যই কমন পাবা ইনশাআল্লাহ। এখন দেখো এই 2টাতে শেষের যে 2টা প্রমাণ এখন একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে আমাদের যেটা করতে হবে 3 নাম্বার যে প্রমাণটা, এই প্রমাণের ক্ষেত্রে আমাদের দেখো আমরা 3 নাম্বার সমীকরণ দেখি। এখানে 3 নাম্বার সমীকরণটা তোমাদের পাঠ্য বইয়ে রচনামূলক অংশে দেওয়া আছে, তোমাদের রচনামূলক অংশে আসতে পারে, বাকি অনেক সময় দেখা যাচ্ছে যে সংক্ষিপ্ত এই প্রমাণটা দিয়ে দেয়। যদি রচনামূলক দিয়ে দেয় তো তোমাদের কি বলে ভাগ্য ভালো। এখন যদি সংক্ষিপ্ত দিয়ে দাও একদম শর্টকাট একটা প্রমাণ, দেখো একটু খেয়াল করো। এখানে আমরা জানি s সমান গড় বেগ সময়, এটা আমরা জানি। যেহেতু আমাদের এই জায়গায় বেগটা হচ্ছে কি পরিবর্তনশীল, তার মানে এই জায়গায় গড় বেগ অবশ্যই লাগবে। এখানে গড় বেগের মান আমরা 1 নম্বর সমীকরণ পাইছি কি বলো, পাইছি হচ্ছে ভি প্লাস ইউ ভাগ হচ্ছে 2, এর সাথে গুণ হবে কি টি। বুঝতে পারছো? এখন এটা আমরা 1 নম্বর সমীকরণ থেকে পাইছি। এখন দেখো এই জায়গায় কি লিখবা, এই জায়গায় লিখবা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ কি লিখছি দেখো। 2 নম্বর সমীকরণ একটা ভি আছে, ভি সমান ইউ প্লাস এটি। তার মানে ভি এর মানটা বসাও, ভি সমান লেখা যায় কি বলো, ভি সমান লেখা যায় ইউ প্লাস এটি, আর সাথে হচ্ছে আমাদের প্লাস ইউ, আর নিচে হচ্ছে ভাগ 2, আর এর সাথে হচ্ছে আমাদের গুণ হচ্ছে টি। এখন এই জায়গায় খেয়াল করো, এই জায়গাতে ইউ প্লাস ইউ, তার মানে কয়টা ইউ আছে বলো, অবশ্যই 2টা ইউ আছে। তার মানে এই জায়গায় লেখা যায় 2u প্লাস হচ্ছে এটি ভাগ হচ্ছে কি বলো 2। এখন সাথে ইনটু আকারে থাকবে আমাদের টি। এখন এই 2u প্লাস এটি, এই 2টার নিচে ভাগ আকারে আছে কি বলো 2। তার মানে এই 2টাকে যদি আমি আলাদা করে লিখি 2u ভাগ 2 প্লাস হচ্ছে এটি ভাগ 2। দেখো এখন সাথে কি রাখলাম, টি রাখলাম। এখন এই জায়গাতে দেখো উপরে নিচে 2 আছে, তার মানে কাটা যায়, এই 2 এই 2 কাটা যায়। আর এই জায়গাতে দেখো কি আছে এটি, তার মানে 2, এটা কাটা যায় না। এখন 2 যদি কাটা যায় তাহলে এই টিটা 2টার সাথে গুণ আকারে আছে, এইজন্য ইউ এর সাথে যদি টি গুণ করি হবে কি ইউ টি প্লাস এই জায়গাতে আছে কি বলো এ টি, আর সাথে ভাগ আছে 2। তার মানে এই জায়গায় লেখা যায় হচ্ছে তোমাদের এ টি স্কয়ার, এ টির সাথে টি গুণ করে এ টি স্কয়ার, নিচে হচ্ছে ভাগ কি বলো 2। হ্যাঁ এখন খেয়াল করো এই জায়গা থেকে যদি আমরা এই পাশে চলে আসি তাহলে কি হবে, দেখো এই জায়গাতে আমরা একটা কমন দিব। দেখো কি কমন নেওয়া যায় এই জায়গা থেকে, আমাদের প্রমাণ করতে বলছি কি বলো ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। দেখো এই 2টাকে যদি আমরা শুধু জাস্ট সামনে নিয়ে আসবো, দেখো কি করা যায়, এই জায়গায় লিখবো হচ্ছে ইউটি, শুধু 2টাকে সামনে নিয়ে আসলাম এটি স্কয়ার। দেখো তো ভাইয়া ইউটি প্লাস হাফ এটি স্কয়ার হয়ে গেছে। তার মানে সুতরাং ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এটা হচ্ছে আমাদের পি আর ও বিডি প্রুফ। এটুকুই হচ্ছে আমাদের প্রমাণ, এত ছোট একটা প্রমাণ। এখন যদি তোমাদের এটা রচনামূলক অংশে চলে আসে তাহলে তোমাদের অবশ্যই তোমাদের চলকের পরিচয়গুলো দিয়ে দিবা। এই জায়গায় লিখবো হচ্ছে মনে করি এক সমান অতিক্রান্ত দূরত্ব, আর এই জায়গায় ভি উপরের যে একটা দাগ আছে এই ভি, এটাকে লিখবা গড় বেগ, টি হচ্ছে সময়, এই ভি হচ্ছে আদি বেগ শেষ বেগ, আর এই হচ্ছে আদি বেগ। বুঝতে পারছো? এই চলকগুলোর পরিচয় দিয়ে দিবা, তারপরে জাস্ট এটুকু লিখে দিলেই হবে। এখন যদি সংক্ষিপ্তে চলে আসে জাস্ট এটুকু লিখলেই হয়ে যাবে। বুঝতে পারছো? আর তোমাদের অবশ্যই এই 3 নাম্বার এবং 4 নাম্বার থেকে একটা অবশ্যই সংক্ষিপ্তে থাকবে, আর যদি এটা রচনা চলে আসে তাহলে তো আরো ভালো। এখন আমাদের যে 4 নাম্বার যে প্রমাণটা, এই প্রমাণটা করবো। দেখো খেয়াল করো 4 নাম্বার প্রমাণে আছে বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। এখন আমরা এটা প্রমাণ করবো। দেখো দেখো আমরা 2 নাম্বার যে একটা সমীকরণ জানি, 2 নাম্বার সমীকরণটা কি জানি বলো, 2 নাম্বার সমীকরণ জানি হচ্ছে বি সমান ইউ প্লাস এটি। এই সমীকরণটা আমরা কি করি বলো, জানি। এখন এই পাশে লিখবা উভয় পক্ষে বর্গ করে, বর্গ যদি বর্গ করি তাহলে কি হবে, বি এর উপর একটা স্কয়ার হয়ে যাবে, আর এই জায়গাতে টোটালটার উপরে কি হবে বলো, একটা স্কয়ার হবে, একটা স্কয়ার হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় লাইন যদি ঠিক রাখি স্কয়ার সমান, এখানে দেখো এই জায়গাতে আমি কি ধরতে পারি, এটাকে যদি এ ধরি এবং এটাকে যদি আমি বি ধরি তাহলে এ স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার একটা সূত্র পড়ে যাবে। তার মানে এ স্কয়ার বি হোল স্কয়ার সূত্র কি, এ স্কয়ার প্লাস
2a b প্লাস হচ্ছে b স্কয়ার। হ্যাঁ, এখন খেয়াল করো, এই জায়গাতে আমাদের সূত্রে যে একটা প্রমাণ করতে বলছে, কি বলো, বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। এই জায়গায় ইউ স্কয়ার পাইছি, লাগবে 2as। এই জায়গাতে আমরা ইউ স্কয়ারটা রাখলাম, রাখার পরে এই জায়গাতে আমরা 2a কমন নিলাম। এই দুইটা পদ থেকে, জাস্ট এই দুইটা পদ থেকে আমরা নিলাম কি বলো, 2a কমন। দেখো কমন নেওয়া মানে কি বলো দেখি ভাইয়া, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। তার মানে 2a নেওয়া মানে হচ্ছে এইটাকে এবং এইটাকে 2a দ্বারা ভাগ করা। এখানে দেখো দুইটা পদ, একটা দুইটা, এই দুইটা পদ থেকে যদি 2a কমন নেই তাহলে থাকবে কি বলো, ইউটি। তার মানে এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো কি বলো, ইউটি প্লাস, এই জায়গায় দেখো 2a আছে, এই জায়গায় 2 নাই, তার মানে এই 2টা কমন নেওয়া মানে যদি ভাগ করা হয় তার মানে 2টা ভাগ আকারে থেকে যাবে, আর একটা টি কি করা যাবে, কাটা যাবে। আর এই জায়গায় যেহেতু আমাদের স্কয়ার আছে, তার মানে এই জায়গায় আছে a স্কয়ার, আর এই জায়গায় টি স্কয়ার। তার মানে এই জায়গায় কি থাকবে বলো, নিচে থাকবে হচ্ছে আমাদের 2, আর উপরে থাকবে আমাদের একটা টি যদি কাটা যায় তার মানে a টি স্কয়ার। মানে হচ্ছে আমাদের এই স্কয়ারের পরিবর্তে আমাদের এই স্কয়ার এর উপর স্কয়ার এবং টির উপর স্কয়ার দিতে পারি। তার মানে ইউটি প্লাস a স্কয়ার। তার মানে দেখো এর নিচে যে লাইনটা লিখবো এখন, বি স্কয়ার প্লাস ইউ স্কয়ার প্লাস 2a ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। দেখো এখানে এই 2 হাফটাকে আমি যদি বাইরে নিয়ে আসি, তার মানে এই এটা উপরে আছে, তার মানে এটা থেকে আবার আগে পাইতেছি, তার মানে এইটার এটা সেম কথা। এখন তার মানে এই জায়গা থেকে ইউটি প্লাস হাফ এর স্কয়ার, আমরা 3 নাম্বার যে একটা সমীকরণ পড়ছি, 3 নাম্বার যে সূত্রটা পড়ছি সেটা কি বলো, s7 ইউটি প্লাস হাফ এর স্কয়ার। তার মানে এই টোটালটাকে আমরা কি লিখতে পারি বলো ভাইয়া, এই টোটালটাকে আমরা লিখতে পারি হচ্ছে s, কি লিখতে পারি, s, কারণ s সমান ইউটি প্লাস হাফ এর স্কয়ার। তার মানে সুতরাং বি স্কয়ার সমান ই স্কয়ার প্লাস 2as লিখতে পারি। এখন বলো ভাইয়া 4 নাম্বার যে সমীকরণ, এই সমীকরণের সাথে মিলে গেছে, তার মানে এই জায়গায় হচ্ছে আমাদের কি হলো, প্রমাণ, PRO VED প্রুফ। তার মানে 4টা সমীকরণ এই জায়গায় হবে কত বলো, 4। হ্যাঁ, এই 4টা সমীকরণ আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন তোমাদের তৃতীয় অধ্যায়ে আর কোনো রকম ইম্পর্টেন্ট কোনো প্রমাণ নাই। বাকি এই 4টা সমীকরণ থেকে লাস্টের যে 2টা প্রমাণ 3 এবং 4, এই 2টা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যদি তারপরও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে তুমি অবশ্যই কমেন্টে জানাবা। আর বাকি তোমাদের কোন ক্লাসগুলো আগে আগে দরকার এটা আমাদের অবশ্যই বলবা। আর তোমাদের ফিজিক্সের যে 4র্থ অধ্যায়, এই অধ্যায়ে তোমাদের ভিডিও লাগবে কিনা অবশ্যই কমেন্টে জানাবা। ঠিক আছে ভাইয়া?